নিয়ত করলেন, তুমি কেন বায়তুল মুকাদ্দাস ছেড়ে দিয়ে আল্লাহর কাবা মুখ হয়েছো? ওই সময় আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি জানি, আলা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, রাত না দিন, দিন না রাত, আমি আবু বকর জানি না, বুঝি না, চিনি না, আমি আল্লাহ নবী, আল্লাহর হাবিব, কোনটা পূর্ব কোনটা পশ্চিম, কোনটা উত্তর কোনটা দক্ষিণ, আমি আবু বকর চিনি না, বুঝি না, জানি না, রাত না দিন জানি না, বুঝি না, আল্লাহ নবী, আল্লাহর হাবিব, আমি আবু বকর বলছি, হুজুর আল্লাহ নবী কাবা মুখ তো আমি আবু বকর কাবা মুখ, আল্লাহ নবী বায়তুল মুকাদ্দাস মুখ তো আমি আবু বকর বায়তুল মুকাদ্দাস মুখ। ও আল্লাহ নবী, আমি কিছু বুঝি না, জানি না, আল্লাহ নবী যেদিকে মুখ ফিরাবে আমি আবু বকর সেই দিকে মুখ ফিরাবো। জোরে বলুন, আর জোরে বলুন। তাহলে আবু বকর কি করলো? এইদিকে মুখ ফিরালো। কোন দিকে ফিরালো? আপনার নবীর উপর দিয়ে শেষ হয়ে গেল। আল্লাহর নবীকে জিবরিল আমিন আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক ওরা যে জন্য অপমান অপদস্থ করলেন, আমার আল্লাহ সেটা না মেনে নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমারই সম্মানের খাতিরে, তোমারই জন্য, তোমার উম্মতের জন্য তাহবিল কিবলা, কিবলা হিসাবে আমার আল্লাহ কাবা শরীফটা কবুল করে নিয়েছেন। জোরে বলুন, আর জোরে বলুন, আল্লাহুম্মা সাল্লিনা ধন্য যে জন পড়ল দরুদ, ধন্য যে জন পড়ল দরুদ, প্রিয় নবীর নাম, দুজাহানে মিটিল তাহার সকলি মনস্কাম। আল্লাহুম্মা তোমার আল্লাহ বললেন তোমরা তো, তোমরা তোমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সমস্ত মানুষ অপেক্ষা করে আমার নবীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, তবে তোমরা ইমানদার হতে পারবে। আবু বকর করেছিলেন। কে করেছিল? আবু বকর করেছিলেন। তো আরো একটা শব্দ ব্যবহার করেছেন, তরদাহা। ঠিক আছে, কোরআন শরীফে ব্যবহার, তাফসীর কাররা উল্লেখ করলেন এই শব্দটা কেন ব্যবহার করলেন, কাদের জন্য করলেন? নবীদের জন্য করলেন। এই শব্দটা কোরআন শরীফ তাফসীর করতে গিয়ে তাফসীর করলেন, একজন আল্লাহ নবী মুসাকে আল্লাহ পাঠিয়েছিলেন। ওই মুসাকে যখন ফিরাউন ধাওয়া করলেন, লোকজন ধাওয়া করে মুসা দরিয়ার কিনারায় দাঁড়িয়ে গেছে, ওই জায়গায় মুসা চিন্তায় পড়ে গেল। আল্লাহ দরবারে হাত তুলে কাঁদেন আর বলেন, আল্লাহ আমি দরিয়ার কিনারায় দাঁড়িয়ে গেছি, আল্লাহ আমার সামনে ফিরাউনের লোকজন ধাওয়া করে আসলেন। ওই সময় জিবরিল আমিনকে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, রে জিবরিল আমিন যাও, চলে যাও আমার নবী মুসার কাছে, এই মুহূর্তে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাও। আমার নবী মুসার কাছে গিয়ে বলবে, মুসার হাতের আশা বাড়ি খানা নিয়ে আমি আল্লাহ আমার নাম করে দরিয়ার পানিতে আঘাত করবে। যুবকেরা, মুরব্বিয়ান, বাবাজিরা, আল্লাহ নাম নিয়ে নবী মুসা যখন দরিয়ার পানিতে আঘাত করলেন, আমার আল্লাহ নবী মুসা এবং নবী মুসা দল বলের জন্য আমার আল্লাহ অটোমেটিক জাদুকরের মতো 12খানা রাস্তা বানিয়ে দিলেন। জোরে বলুন, আর জোরে বলুন। এই মুসলমান নবী মুসা চিন্তা করলেন, আল্লাহ কোন রাস্তা চিন্তিত হয়ে গেল। ওই সময় আল্লাহ বললেন, জিবরিল আমিন এই মুহূর্তে আবার চলে যাও, আমার নবী মুসার সামনে যে রাস্তাখানা পড়বে ওই রাস্তাখানা আমার নবী মুসা ধরবে, মুসার দেখে মুসা দলবল ফিরবে, আমি আল্লাহ ওদেরকে হেফাজত করে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলল ওদের দেখে
ফিরবে, আমি হেফাজত করে নেব। তো নবী মুসা যখন পার হয়ে গেল, দলবল পার হয়ে গেল, ফেরাউন ইমান মনে করলে আমার বাবার রাস্তা, আমি যাই। ইনি গিয়ে ওখানে কি হলো, ওই জায়গায় রাস্তা শেষ হয়ে গেল, আর নেই পানি, আর পানি হাবুডুবু সাঁতার কেটে কেটে পানি খেয়ে খেয়ে যখন টুটি পর্যন্ত হয়ে গেল, আর পানি খেতে পারে না, ওই সময় বলছে আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি ইমান এনেছি, আমি মুসলমান হয়েছি। আল্লাহ বলছে আর হয়? হ্যাঁ, এ তো শূন্য বেঈমান রে। হ্যাঁ, ও আর হবে না। তো ওখানে ফেরাউনকে গেল, শেষ হয়ে গেল, তাই না? তা শেষ হয়ে গেল। তো এমনি করে শেষ করে দেওয়ার পর আমার আল্লাহ বললেন, নবী মুসা, আমি তোমারই জন্য কি করলাম, ফেরাউনকে মারলাম, তোমার দলবল বাঁচালাম, তোমারও বাঁচালাম। নবী মুসা, এতে কি খুশি হয়েছো তুমি? নবী মুসা বললেন, আল্লাহ কিসে খুশি হওয়া না হওয়া কিছু আসে যায় না আল্লাহ, আমি নবী মুসা বলছি, আল্লাহ আমার আল্লাহ যাতে খুশি, আমার নবী মুসা তাতে খুশি, আমার আল্লাহ যাতে রাজি, আমি নবী মুসা তাতেই রাজি। এমনি করে নবী ইব্রাহিমকে আল্লাহ বললেন, হে নবী ইব্রাহিম, আমি তোমার নমরুদের আগুনের পুণ্য থেকে বাঁচিয়েছি, শুধু বাঁচায় নাই, আগুনটা তোমার জন্য আরামের বিছানা, ফুলের বাগিচা বানিয়ে দিয়েছি নবী ইব্রাহিম, এতে কি তুমি খুশি হয়েছো নবী ইব্রাহিম? কি বললো নবী ইব্রাহিম? বললেন, আল্লাহ কিসে খুশি হওয়া না হওয়া আমরা কিছু আসে যায় না, আল্লাহ আমার আল্লাহ খুশি তো আমি নবী ইব্রাহিম খুশি, আমার আল্লাহ রাজি তো আমরা নবী ইব্রাহিম রাজি। তাহলে এমনি করে নবীগণদের যখন এমন কথা বললেন, নবী ইসকে বললেন, আইয়ুবকে বললেন, সব কিছু বলার পরে যে আল্লাহ এমনি করে বললেন, হে আমার নবীগণ, তোমরা সকলে শোনো, আমি আল্লাহ পাক তোমাদের সম্মুখে বলছি, তোমরা, আমি আল্লাহ রাজি তো তোমরা রাজি, আমি খুশি তো তোমরা। আল্লাহ স্বয়ং বলছি, আমার আখিরি